হ্যালো বন্ধুরা, বাহিরের খাবার আমরা তো অনেকেই খাই, কিন্তু আমরা কি জানি এসব খাবার আসলে কিভাবে তৈরি হয়? অবিশ্বাস্য হলেও কিছু বিকৃত মন মানসিকতা সম্পন্ন মানুষেরা প্রস্রাব দিয়েও খাবার তৈরি করে থাকে। তাহলে চলুন আজকের সেই বিষয়গুলো দেখে আসি। যারা অনেক বেশি ফুচকা খেতে পছন্দ করে তাদেরকে বলবো যেখানে সেখানে ফুচকা খাবেন না, কারণ এই ধরনের মানুষরা এমন কিছু কাজ করে থাকে যেগুলো দেখার পর শুধু ফুচকাই কেন, বাইরের কোনো খাবার খাওয়ার কথা কখনোই ভাববেন না। ভালোভাবে লক্ষ্য করুন এই ফুচকাওয়ালার দিকে, সে নিজের প্রস্রাব দিয়ে কিভাবে বেলপুরিতে মেশাচ্ছে। এই ঘটনাটি ঘটেছিল ভারতের নোয়াহাটিতে। অবশ্য এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাৎক্ষণিক পুলিশটা তাকে আইনের আওতায় নিয়ে আসে, যেন দ্বিতীয়বার সে যেন এ ধরনের কাজ কখনই না করতে পারে। দেখুন, এসব মানুষরা প্লেট পরিষ্কার করার জন্য প্লেটের থেকেও নোংরা পানি দিয়ে প্লেট পরিষ্কার করছে। ওপেনে এতগুলো মানুষের সামনে প্লেট পরিষ্কার করা সত্ত্বেও কেউ কিছু বলছে না। আসলে এগুলো যেন তাদের নিত্যদিনের দৃশ্য। মার্কেটে সবুজ শাকসবজি দেখে আমরা টাটকা ও পুষ্টিকর মনে করে কিনে থাকি, কিন্তু এমনও কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কিনা কেমিক্যাল এবং রঙের মাধ্যমে স্প্রে করে ক্রেতাদের সামনে উপস্থাপন করে, যাতে এগুলোকে টাটকা এবং সুন্দর মনে হয়। শুধু এখানেই শেষ নয়, এগুলো এমনভাবে স্প্রে করে যেগুলো দেখার পর আপনি ভাবতেই পারবেন না যে এগুলো ফরমালিন দেওয়া। আর এগুলো রং এমনটাই বিষাক্ত যেগুলো খাওয়ার পর মারাত্মক রোগ ব্যাধি আপনার ভিতরে প্রবেশ করবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ভাবুন তো, যেগুলো সবজি এখনও পরিপক্ক হয়নি সেগুলোকে আবার ইনজেক্ট করে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করে যাতে এগুলো মনে হয় যে এগুলো পরিপক্ক, কিন্তু আসলে এগুলো অনেকটা ক্ষতির কারণ। বন্ধুরা, কারো হাত না থাকার অজুহাতে কিভাবে তার বুগলি খাবার মানুষের সামনে উপস্থাপন করছে আর মানুষ এভাবেই খাচ্ছে। আপনি কি কখনো এগুলো খাবার খাবেন? তা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা শুধু অজুহাত নয়, মানুষকে ধোঁকাও দেওয়া। বন্ধুরা, টোস্ট আমরা অনেকজনই খেতে পছন্দ করি, কিন্তু পায়ের নিচে এভাবে খাবার পিষ্ট করা দেখে আজ থেকে মনে হচ্ছে রুচি হারিয়ে গেল। আর এটা দেখার পর তো আপনি এগুলো আর খাবার সিদ্ধান্ত নেবেন না। দেখুন কিভাবে তারা আগে থেকেই তাদের লালা ভরিয়ে দিয়ে প্যাকেটে পেস্ট করে দিচ্ছে। কি ধরনের বিকৃতি মন মানসিকতার মানুষ হলে এ ধরনের কাজ করতে পারে? গাড়িতে করে বিক্রি করা শাকসবজি আমরা অনেকেই খাই, কিন্তু এই শাকসবজি যদি আবার ময়লা ড্রেনের পানিতে ধোয়া হয় তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়? এগুলো তো কিছুই নয়, দেখতে থাকুন আপনার আশেপাশে আরও অসাধু কত ব্যবসায়ী রয়েছে। চোখ খুলে চলাচল করলে আপনি রাস্তাঘাটে এগুলো মুখরোচক খাবার তৈরি করতে দেখতে পাবেন। দেখুন এই ব্যক্তিটি কিভাবে খোলা হাত দিয়ে ময়লার বালতির মধ্যে মশলা মাখাচ্ছে, যেখানে তার হাতের ময়লা এবং জীবাণু, ঘাম সব একসাথে পানিপুরির মধ্যে মিশে যাচ্ছে। জাপানে মুচি নামে এই ডিশ খুবই জনপ্রিয়। আপনি জানলে অবাক হবেন যে জাপানের মতো জায়গায় এই ধরনের খাবার এইভাবে বানানো হয়। বেশ কিছু বছর আগে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল, যেখানে রোল করার সময় হাজার হাজার মৌমাছি তার ভেতরে আটকে পড়ে, আর সেখানেই তারা নির্দ্বিধায় এই খাবারগুলো বানিয়ে যাচ্ছে আর মানুষ নির্দ্বিধায় খেতেই থাকে। অনেকেই ইচ্ছাকৃতভাবে এমনটা করে থাকে, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। হ্যাঁ, এই ব্যক্তিটি বিয়ে বাড়ির রুটি বানানোর সময় রুটির মধ্যে থুতু দিচ্ছিল। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে তার বাড়িতে গিয়ে শুধু তাকে মারধরি করা হয়নি, তাকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছিল। আসলে এমন বিকৃত মন মানসিকতা সম্পন্ন মানুষদের সাথে এমনটাই হওয়া উচিত।
সর্বশেষ একটি অনুরোধ থাকবে, ভিডিওটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন, যাতে একটু হলেও সে সচেতন হয়। ধন্যবাদ।